আমি তো নৌকা চালাইছি, তখন ওই চা পান খাইতে পারে ওরকম লাগবে, নৌকার বাঁধতে অসুবিধা। একলা একলা সিদ্ধান্ত করছি যে দোকান দিলে চা পান, এই নৌকা প্রায় 1-150 নৌকা আছে, এই নৌকালারা তো খাইবো, তাই দিয়ে দেখি যে কিরকম কি হয়। পোষাইতে পারলে তো পারলাম, না পারলে আবার নৌকা চালাম। এখন দেখি মোটামুটি যা বেচা কিনা হচ্ছে তাতে আমি পোষাই থাকতে পারি। চা, সিগারেট, পান আর এই বিস্কুট, এই কেক মেক এইসব। এই রুটিটা এই বিকেল বেলা বিক্রি করি, সকালে বানানো হয় না, তখন বানাইলে চলে। বিকালে একটা রুটির বদলে একটা কেকের দাম হল 10 টাকা। একটা রুটি কেকটা খাইলে তো মাঝিকেও কিছু হয় না, একটা রুটি 10 টাকায় খাইলে আচ্ছা সময় মানে থাকতে পারে। রুটিটা আমি পরে চিন্তা ভাবনা করছি, কেক আসছিল আগে একটা 8 টাকা, যখন 10 টাকা করছে তখন চিন্তা ভাবনা করছি যে একটু কেক 10 টাকায় খাইয়া মাঝিকে পোষাইবো না। একা একা চিন্তা ভাবনা করিয়া তাই কইতে রুটিটা বানাই দেখ মুদি কিরকম চলে। বাড়াতে নৌকা ভাড়া দিয়ে 150। আপনি 2বার ডুবটাও গেছিল, এই আবার ওই লোন টোন লইয়া আপনি চালু দৈনিক আনি আর বেশি আর কোনো হিসাব নাই, কিন্তু ওই দেখা গেছে 3500, 3600, 3800 এরকম বেচা কিনা। পানিগুলো আপনার ওই উপর দিয়া নাই, লোক দিয়া 20 টাকা করে ড্রাম নাই। আমার নাম মোহাম্মদ হামিম। আমি এইসব চার দোকানে চা, পান, সিগারেট, নাস্তা পানি এই মাঝি চাচাদের জন্য বেচা কিনা করি। এই মাঝিরাই সবাই খায়, কাস্টমার নাই, শুধু এরাই। এই জন্য নৌকায় এটা যে সময় না থাকতো, ওই সব চা খাইতে গেলে একটা লাইন মিস যায়, এখানে বই যায় না, লাইনে বইয়েই খাইতে পারে। এইটাই এদের সুবিধা। এই জায়গায় একটা ঘাট, আলমবাগের একটা ঘাট। আমি এই যে এখানে সব সময় থাকি। এখানে আছে চা, পান, সিগারেট, রুটি, ভাজি। এই যে চুলা, গ্যাসের চুলা, গ্যাস ওই বাস্ক ভিতরে। এখানে বছর খানি হয়েছে আমরা এই দোকান বাসমান দোকান করতে হয়, চার দোকান। এর আগে আমি তো লেখাপড়া এখনো করি, এখন আপাতত বন্ধ। আব্বু নৌকা চালাইতে এই বাসমান দোকানটা মাঝিকে উদ্দেশ্য করা, ওই স্যার সাথে বেচা কিনা 2 টাকা করবো, রুজি কামাইবো, এই তো আর কিছু। সবসময় আসলে আমরা আসলে দোকান থাকে, আমরা যদি কাম কাজ কম থাকে নৌকা একদিন ছুটি বন্ধ দেয়, কত জিরেন লাগে লেগা আড়া দিয়ে রুটি বানাইয়া বেললে নিবে বাজে এনবে এই খাওয়াই দেয়। অন্য সব রুটি খাইলে ভালো লাগে না এবং ভালো হয় না। অন্য রুটি খাওয়া আর এই রুটি খাওয়া অনেক বেশি, এইটা পুরো নাস্তা হয়ে যায়। অন্য রুটিতে তা হয় না। এটা রুটি দিয়ে এরা ভাজি দিয়ে বানায়, ভাজি পাকায় এবং ডাইল ভাজি করে একসাথে করে পাকাই দেয়, হালুয়া রুটি বানাই দেয়। খরচ বেশি না, উপরে চাই কম পরে, বেশি পড়ে না। 30-35 টাকা হইলে নাস্তা হয়ে যায়। আমরা এখানে ঘাটের মাঝি, আমরা নৌকো চালাই, আমাকে এই দোকানটা হয়ে সুবিধা হয় আর কি। আমরা তরে না উঠতে পারি। এই বাসমান এনে আছে একটা, তারপর ওই পানি হইলে ওখানে হবে 2টা। এটা প্রায় বছর এনে ধরে, এই বছর এনে এটা তো আমরা সিরিয়াল ধরিয়া ঘুরিয়ে এনে আসি, আমরা খাওয়া ধরে আবার পারে নিয়ে যাই। প্রতিদিন 7 কেজি আটা লাগে, 7 কেজি আটা রুটি চলে। খেলে পান ধরেন 4 বিড়া 3 বিড়া এরকম যায়। সিগারেট যায় আপনার যায় 10 প্যাকেট। চা, পান, সিগারেট, রুটি, এইটাই হালুয়া, ফিন্নি এটাই বেশি খায়। বাজার থেকে তৈরি করে নিয়ে আসি। ওয়াইফ বানাই, আমি বানাই, ওয়াইফই বানাই বেশি।